এই যে বন্ধুরা পিঠা বানাতে বসে পড়েছি। আবার পিঠা খাওয়ার শখ হয়েছে। তো আজকে কি পিঠা বানাবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর কেন পিঠে বানাচ্ছি সম্পূর্ণই বলবো। কার জন্য পিঠে বানাচ্ছি আর কি পিঠে বানাচ্ছি আমরাও খাবো, প্লাস আমাদের বাড়িতে অতিথি আসতে চলেছে তাদের জন্য পিঠে বানাচ্ছি। এই যে এদিকে পিঠে গুলে নিচ্ছি। নারকেল কোরানো এখনো বাকি আছে, তো গুলতে গুলতে তো অনেকটা হয়ে গেল। নিচে তো এখানে নিয়ে নিয়েছি দুধের সর আর সর্ষের তেল আর একটা কলার ডাগা। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পিঠা তো এগুলো আমি বানালাম। আমি তো একটা বানানোর পরে একটু মা বানাচ্ছে। দেখো কি করে পিঠা বানাচ্ছে। আমি তো খুন্তি দিয়ে বানাই, মা বানাচ্ছে ঝিনুক দিয়ে। এটা ঝিনুক না মা? কি সুন্দর করে বানাচ্ছে। আমি ওই চিনিতে বানাই পারি না, যেমনি বানাই। সব রান্না কমপ্লিট হয়েছে। কি কি রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করছি। ঝটপট অনেক কিছুই রান্না করে ফেলেছি। এদিকে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, সয়াবিন, মুগের ডাল, এটাই রান্না করেছি আজকে। তাও অনেক আইটেম হয়ে গেছে। এদিকে বানিয়ে রেখেছি, পুরটা বানানো হয়নি, একটু পিঠা বানাবো। এইদিকে দেখো পিঠাগুলোকে আলগা আলগা করে রেখে দেওয়া হয়েছে। এই দেখো কত পিঠা, কত পিঠা বানিয়েছে আমার শাশুড়ি মা আর আমি। ঢেকে রেখে আমি এখন স্নানে যাব, স্নান করে পুজো দিব, ঘর মুছবো, পুজো দিব, তারপরে আমি রেডি হবো যাওয়ার জন্য। ঝটপট করে বৃহস্পতিবারে পূজাটা সেরে নিলাম। যাবো আমরা শপিং করতে, খুব তাড়াহুড়া লেগে গেছে। আর কি বলবো তোমাকে, ওদিকে দিদি ওরাও চলে আসবে, তাই তাড়াহুড়ো করে পূজাটা দিয়ে নিলাম। ভাবছিলাম পূজাটা দিয়ে যেতে পারবো না, তো দিদি এসে পৌঁছায়নি, তাই আমি ঝটপট করে পূজাটা দিয়ে নিলাম। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনে সুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মুনি, মনে ভক্তি বলে উভয়তে প্রণামিতে তিনি। করজোরে সন্দেহ ঋষি বর, একথা কহি মাগো তোমার গোচর, নরলোকে পান মাগো চানো একবার, মত্তবাসী অন্য সবে করে হাহাকার, বলো মাও কি পাপের ফলে মত্তবাসী নরনারী দুঃখ সদা জলে, শুনিয়া লক্ষ্মী নারদরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মী রূপে নারী শ্রী প্রটুত মর্মে, আমাকে ভুলিছ তারা পড়িয়া মোহতে, লজ্জা আদি গুণ যত রমণীর ভূষণ, ক্ষণিকে সুখের লাগি করেছে বর্জন, স্বামীর না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো যথেষ্ট করেছে কোন পিতৃগৃহে, এই পাপের আঘাত এসে পৌঁছলো। এখন আমি রেডি হইনি। কি হয়েছে, মুখটা কালো হয়ে গেছে? এই যে ব্লগ এই দেখো আমার ভাগ্নি আসছে। আজকে আমরা সবাই মিলে যাবো শপিং করতে। তোমার মামার কথা বাদ দাও, তুমি খাবো না? তোমার জন্য পাপড় ভাজছি তো। তো যে এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, যাবো শপিং করতে। তো ওই যে আমরা এখন শপিং করতে যাচ্ছি। এদিকে আছে দিদি, এদিকে আছে জামাইবাবু। ও জিজু, আর এদিকে আছে ভাই। হ্যালো ভাই। আর এদিকে আছে আমার ভাগনা ভাগ্নি, ওরা পিছনে বসছে। রাজু কি নাচারের মতো লাগছে, হাসি নাই কোনো।
হাই করে তোমরা পুরো কমপ্লিট কিছু লাগবে না অনেকদিন আগে আমরা ওইখানে যে আরেকটা আর্ট দিয়েছিল ওখান থেকে আমরা হ্যাঁ ওটাই মালিকের একই শপিং করতে তবে ওই হোটেলটা ছোট আমাদের সামনে পড়ে সেজন্য তবে একই ব্যাপার ওখানে যা পাওয়া যাবে এখানে সেম জিনিসই পাওয়া যাবে এটা ভালো লাগছে মামাকে ফটো করে পাঠাও সবথেকে ভালো আমাকে ফটো করে পাঠাবে আমাকে নিয়ে আসতে হবে তোমার মামা শালা আসবে নাকি খুললে মুশকিল হয়ে যাবে জিজু চুজ করো তো কোনটা দিব হ্যাঁ তুমি আগে চয়েস করো তুমি ফটো তুলে পাঠাও তাও বলবো না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি একটা বাজে গেল এইটা না ওইটা এইটাই মামি মতে নি দিলা মতে দোকান দিলা সাইড ছাড়েন না সাতটা বাজে দেখেন আমি কাছে দোকানে তারপরে আপনি কত নাম্বার চলে গেলে 2500 বলবো হ্যাঁ নাম্বার কত দাদা শুনে যান দাদা এইটা ছেড়ে দাও 3100 আর যাচ্ছে আমাদের বাড়িতে চলো চলো করা হয়ে গেছে ভাগ্নিরা আরো শপিং করছে আমি আর ভাগনা জামাইবাবু আর ভাই চলে আসলাম তো আমরা এখন গাড়ির সামনে যাবো শপিং কি আর শেষ হয় ওই যে মুখটা কালো হয়ে গেছে সামনে এসে ওয়েটিং করতেছে ওরা এখনো আসেনি কখন যে আসবে ওরা ও জিজু ওই কাটটা নিয়ে যাও এটা না নাকি এটা রাখে যাও ওটা রাখবে আর কিছু না খাই না দুইটা কাট নিয়ে যাও যদি লাগে এটা 50 লাখ নিয়ে যাও আমার কত টাকা এটা আমার রাখো যা গেল হবে তো হ্যাঁ তাই করে এখন তুমি নিয়ার মনে লেখা করব সবাই দিই মাইকো আমার দোকানে গেছে রাজাটা কি করবা রাইখে দাও জল খাই যাবা কিন্তু এগুলা খাইলে টেস্ট হয়েছে না জল খানি দিদা বানালো সব রেডি করে রাখছিলাম আমি বানাই না আমি তো চলে গেছি টেস্ট না ওই বস্তা না দিছো ওদেরকে পিঠা হুম দাদা খা আর জল খা ভাজা করে দিছো ওই যে ডিবাই দিয়ে দিছি যাবা গাড়ি ভরে ভরে খাওয়া আমিও ভাজা করলেই যাইবো ভালো করলেই টাটা আবার আইসো কবে আসবা তুমি শুক্রবার শুক্রবার মুখটা করে কালা খাই যাবে পরিষ্কার মানুষটা কি হয়ে গেছে বলো না দিদা আমাকে পছন্দ লাগে না এখন আর বল না ও কালা ছাই ধরে ওই দিদা একটু প্রপোজ করে দাও কি বলে শরীরের যত্ন করে না শরীরের দিকে তাকাতে হবে তো দিয়ে যে পড়াস বুঝা ভাই জামাটা না করে করে দিলেন না আমরা এরকম দিই পাঠাই দিব না পরে সবার ফটো পাঠা দিন হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিন ওর ড্রেসটাই খালি হ্যাঁ তো এটা নিব ট্রেন নিবে তারপর আসার দিন এতগুলো জামা কাপড় কিভাবে আনবি তুই আমি তো মামা আমি যাই ওদের সাথে নেপালে ওই রাজ আমার যাইতে বলে নেপালে গেলে এখন কি হবে বলো তো অনেক কিছু প্রলয় ঘটে যাবে তোমার মামা বাড়ি নাই না আমার ভাগনা বলতেছে ওর সাথে যাইতে আইসো আবার হ্যাঁ টাটা নিচে পড়ছে মানে তোমার হ্যাঙ্কিটা না বেসবা টাটা বাই বাই না এটা আসবে না বলে গাড়িটা বলা হয়েছিল আসবে না আসবে না এটা কেন কি ড্রাইভার নাই বলে ড্রাইভার ওই আগে ড্রাইভারটা ছিল না ওটা বিদেশে চলে গেছে ও বিদেশ চলে গেছে
তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, আসলাম, আসার পরে দিদি ওরা চলে গেল। তো ভিডিওটা আর বড় করব না, কি কেনাকাটা করছি না করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা। তো সব উঠান ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি কি করে নিয়েছি, পুজোর যে বাসন ছিল যেগুলো মানে প্রসাদ নেই সেগুলো ধুয়ে ফেলেছি। আর শুধু এখন বলতে গেলে পুরো টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট করব, হাত মুখ ধুয়ে। উঠান ঘর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা। তো পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি কী করেছি, উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি।